ট্রু ব্যান্ডস মানেই নতুন নতুন চমক। এবার ট্রু ব্যান্ডস আপনাদের জন্য নিয়ে চলে এসেছে স্কাই ফেস্ট 2025, যেখানে বুক লঞ্চিং থেকে আরম্ভ করে মিউজিক লঞ্চ এবং আদার্স বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ছিল। উপস্থিত ছিলেন বিভিন্ন তারকারা এবং এখানে উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ড উইনিং যারা যারা এখানে অ্যাওয়ার্ড পেলেন তারা কি বললেন এবং অর্গানাইজার তিনিই বা কী বললেন এবং আপকামিং কী প্রজেক্ট আসতে চলেছে সেই নিয়েই বা তারা কতটা উচ্ছ্বসিত এবং এই যে একের পর এক অনুষ্ঠান হয়ে চলেছে সেই নিয়েই বা তিনি কতটা আনন্দিত সবটাই তুলে ধরলেন আমাদের চ্যানেলের মাধ্যমে। তারই বিশেষ কিছু ঝলক আপনাদের জন্য তুলে ধরলাম আমাদের চ্যানেলে। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন স্কাই ড্রিমস চ্যানেল এবং দেখার জন্য ওয়েট করুন আরও নিত্য নতুন খবরের। পেয়ে গেছি নাইমদাকে। দাদা, আজকে ট্রু ব্যান্ডসের পক্ষ থেকে এত সুন্দর মিউজিক লঞ্চ, বুক লঞ্চ অ্যাক্টিভিটিস হলো, তো এর পরবর্তী কি প্রোগ্রাম বা কি কনসেপ্ট আসতে চলেছে? স্কাই ড্রিম এন্ড স্কাই ফেস্ট মানে কতটা ম্যাচিং দেখছেন তো একদম। মানে আমি চাইছি যে স্কাই ফেস্টের সঙ্গে যেমন স্কাই ড্রিম আছে সেভাবেই যেমন আমার সবসময় থাকে। এবং নতুন বছর আপনি সবসময় দেখছেন, আমি গত কয়েক বছর ধরে আমি করছি। 2026-এ আমরা একটু প্যাটার্ন চেঞ্জ করছি, কারণ আমরা 2024-25 দু বছর করে দেখলাম আমরা অনেক চ্যালেঞ্জ পেলাম এখানে। কিন্তু এবার যেটা করবো, একটা ওরা অনার করার যে পদ্ধতিটা ওটাকে একটু টাফ করবো, আর ওনাকে অনার চেক করার যেভাবে করবো আর কি, সেটা আরও বেটার করবো, সেটা আমাদের প্ল্যানিং রয়েছে। আর চেষ্টা করবো যে ওনাদের প্রমোশনটা আর ব্র্যান্ডিংটা একটু বেশি। থ্যাংক ইউ দাদা। ব্র্যান্ডসের পক্ষ থেকে স্কাই ফেস্ট এত সুন্দর আয়োজন কেমন লাগছে? খুব ভালো। ওরা নাইমের তো সব আয়োজন সবসময় ভীষণ সুন্দর, ভীষণ অর্গানাইজ, খুব ভালো লাগে। নতুন বছর আসছে, কি পরিকল্পনা? কোনো পরিকল্পনা নেই, 2026-এ যেন মেন্স কমিশনটা হয়, আমরা করে উঠতে পারি, এটুকুই শুধু চাওয়ার, কিচ্ছু চাওয়ার নেই। থ্যাংক ইউ দিদি। পেয়ে গেছি মল্লারদা এবং মল্লিকা দিকে। তোমরা আগে বলো কেমন আছো এই শীতে? দারুণ আছি। আর যখনই কৃষ্ণাঙ্গকে দেখি এবং স্কাই ড্রিমসকে দেখি, তখন দিলটা এই গার্ডেনেতেও আরও বেশি গার্ডেন হয়ে যায়। আজকে ট্রু ব্যান্ডসের পক্ষ থেকে স্কাই ফেস্ট 2025 মিউজিক লঞ্চ, বুক লঞ্চ, আদার্স আরও অ্যাক্টিভিটি কেমন লাগছে সব প্রোগ্রামটা? যেটা সবচেয়ে বেশি বলার দরকার সেটা হচ্ছে নাইম ভাইয়ের ব্যাপারে বলার, তাই না? বললে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের কর্ণধার নাইম ভাই এত অসাধারণ কাজ করে চলেছেন ভাই। প্রতি মাসে একটা করে নতুন ধারার অনুষ্ঠান নিয়ে আসছেন। আজকে যেরকম স্কাই ফেস্ট 2025 তুমি যেরকম বললে, একেবারে খোলা আকাশের নিচে প্রকৃতির পরিবেশেতে মিউজিক লঞ্চ হলো, বই লঞ্চ হলো, সারাদিন ধরে গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে, একটা শহরের মধ্যে একটা পিকনিক তৈরি করলেন উনি, এবং সেখানে নাচ হলো। এবং এই যে পরিবেশে একটা অনুষ্ঠান যেটা আমাদের সমস্ত রকম যে অসুর বৃত্তিকে সুরেতে নিয়ে আসা, ট্রান্সফর্ম করার উদ্যোগ নিয়েছেন নাইম ভাই। আমি স্যালিউট জানাই নাইম ভাইকে, কুর্নিশ জানাই। এরকম আরও অনেক অনেক অনুষ্ঠান উপহার দিন। এবং তোমরা যারা মিডিয়ার তরফ থেকে আছো, তোমাদের কুর্নিশ জানাই, স্যালিউট জানাই। তোমরা আছো বলে আমাদের প্রত্যেকটা কাজ বিশ্ব প্রচার পায়। থ্যাংক ইউ। বিভোর চাই কি যে মনে হোস্টকে গিফট দেয়, এটা আমি দেখিনি, তবে এটা নন্দিনীদি দিচ্ছেন। আমরা সবাই এটা জোরে হাততালি দেবো নন্দিনীদির জন্য। একটা ছোট্ট উপহার নঈম বাবুকে দিচ্ছেন নন্দিনীদি। সত্যি কথা বলতে গেলে মঞ্চে আমি এভাবে গিফট পাই, কিন্তু আজকে যেভাবে বড় আর ভারী একটা গিফট পেয়েছি, মানে বুঝা যাচ্ছে যে না ভালোবাসাটা কতটা বড় আর ভারী। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। দুই জয়দীপ দাকে আমরা রিকোয়েস্ট করব টু আনভেল দ্য বুক। আপনাদের সকলের করতালির মাঝখানে the name of the book is Kali Yuga on My Curls by Muskan Tabassum. It's a collection of poetry
मैम कैन यू डिस्क्राइब द नेम ऑफ द बुक कलीग ऑन माई कर्ल्स? मतलब ये हमको सुनने में काफी अच्छा लग रहा है, लेकिन शायद यहाँ बहुत सारे लोग बैठे हुए हैं जिनको समझ में ना आए. प्लीज. थैंक यू बोलने के लिए. कलयुग ऑन माई कर्ल्स एज आई सेड कि पॉलिटिकल एंड सोशल सटायर है. আজকে স্কাই স্টুডেন্টদের পক্ষ থেকে স্কাইস ফেস্ট 2025 কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এত ভালো কথা শুনছি, এত ভালো প্রোগ্রাম দেখছি, ভালো তো লাগছে। এই ভালো লাগার সঙ্গে সঙ্গে একটা ভয় করছি, কারণ চারিদিকে না এত সন্ত্রাস দেখছি, এত ক্লু দেখছি, এবং তাতে সুরগুলো ঢাকা এই স্টেজগুলো অ্যাটলিস্টের কাজ করে, অনুঘটকের কাজ করে, অনুঘটকরা যেন ঠিকঠাক কাজ করতে পারে, মানে এই স্টেজের বাইরে গিয়ে যেন আমরা ভালো আমরা করতে পারি, নিজেরা ভালোকে ভালো করার চেষ্টা করতে পারছি, এমন কোনো শব্দ প্রয়োগ না করি, এমন কোনো ব্যবহার না করি। পেয়ে গেছি কোহিনুর দাকে। দাদা কেমন আছো? আজকে ট্রু ব্যান্ডসের পক্ষ থেকে স্কাই ফেস্ট এর সুন্দর একটা আয়োজন করা হয়েছে, যেখানে মিউজিক লঞ্চ, বুক লঞ্চ ছাড়া আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়েছে। শীতকাল, একটা বাংলার মানুষ শীতকাল সামাজিক একটা গেট টুগেদারের মাস। এই ঋতুতে মানুষ সবাই একত্রিত গেট টুগেদার হয়, ভীষণ ভালো ভালো কাজ হয়, সেটাই। এখন পেয়ে গেছি অমৃতা দিকে। দিদি কেমন আছো বলো? খুব ভালো আছি, আর থ্যাংক ইউ নাইন স্যার, থ্যাংক ইউ কৃষ্ণেন্দু, থ্যাংক ইউ স্কাই নিউজ। আমাদের মানে আবার যে দেখা হলো, একটা সুন্দর আমরা দিন সেলিব্রেট করছি এই অ্যাওয়ার্ডটার সঙ্গে। আমি এই জন্য খুব খুব হ্যাপি, আর আশা করি আপনাদের 2026 অনেক ভালো যাক। লটস অফ গুড উইশেস, গড ব্লেস অল। থ্যাংক ইউ। বলবেন ডক্টর রবীন্দ্রনাথ ট্রু ব্যান্ডসের পক্ষ থেকে স্কাই ফেস্ট 2025 কেমন লাগছে? ভালো লাগছে। আমি এর আগেও এসেছি, এবার এরা প্রথম ইডেন গার্ডেনে করেছে। এর আগে যত প্রোগ্রাম হয়েছে তখন আমি সায়েন্স সিটিতে গেছিলাম, এর আগে দুবার গেছি, ওখানেও খুব ভালো হয়েছে। নাইম আলমের ভালোই লাগছে। নতুন জায়গা, নতুন ভেনিউ, নতুন ওপেন স্পেস, শীতকালে রোদ্দুরে খুব ভালোই পরিবেশ। থ্যাংক ইউ স্যার। তো আমি এখন পেয়ে গেছি মেলোডি সিঙ্গার প্রিয়াঙ্কা দিকে। দিদি আজকে ট্রু ব্যান্ডসের পক্ষ থেকে স্কাই ফেস্ট 2025 কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো। থ্যাংক ইউ সো মাচ, এখানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে যেন আমরা আমি একটু জয়দীপদাকে রিকোয়েস্ট থ্যাংক ইউ। নামটা বলবেন? আজকে আপনার যে স্কাই ফেস্টের পক্ষ থেকে ট্রু ব্যান্ডসের থেকে যে আপনাদের বুক লঞ্চ হলো, তো সেই বুকের ব্যাপারে যদি একটু কিছু বলেন। আমার বইটা হচ্ছে পলিটিক্যাল এন্ড সোশ্যাল সাইকোলজি, ইটস আ পোয়েট্রি কালেকশন। It focuses on how people can change their perspective towards what is happening in society and can actually capture the right essence. Like you know, हम हमेशा सोचते हैं कि झगड़ा करने में कलयुग है तो झगड़ा कर लेते हैं, ये ऐसे ही हो जाएगा, वो वैसे ही हो जाएगा। पर अगर हम लोग एक दूसरे के पर्सपेक्टिव को समझने का कोशिश करें तो शायद चीज़ें जल्दी सॉल्व हो जाएगी। हम लोग को जैसे लगता है कि किसी को कम्प्लीमेंट करते हैं, किसी लड़की को कम्प्लीमेंट करते हैं कि ओह शी इज अ ब्यूटी विद बट तो क्या जो लड़कियां ब्यूटीफुल होती है नॉर्मली उनका ब्रेन या जो लड़कियां ब्रेन्स के साथ आती है, जैसे मेरी मतलब पावरफुल एग्जांपल ऑफ समथिंग, तो क्या वो ब्यूटीफुल है? तो इस चीज का भेदभाव नहीं करना चाहिए। एंड थर्ड पार्ट ऑफ माय बुक एक्चुअली कैरीज फेमिनिज्म एंड वुमेन एम्पावरमेंट कैन हैपन विदाउट subjugating without being a painful, like हमें उन्हें छोटा करने की कोई जरूरत नहीं है, just to uplift ourselves, so that is okay.